যার জন্য চাকরি রিজাইন দিয়েছি সেখানে গিয়ে জয়েন করবে আর কি। এটা মোটামুটি একটা সুখের খবর আর কি, তাই না? যার জন্য প্রত্যেকে আমরা তো আসলে প্রাইভেট অর্গানাইজেশনে সারা জীবন ধরে কেউ কোথাও চাকরি করবে না আর কি। দীর্ঘদিন চাকরি কেউ কোনো জায়গায় যে করে এরকম না, যে সারা বছর মনে করেন যে একবারে লাইফ কাটে দিচ্ছে। তো আমাদের ব্যতিক্রম শুধু হলো আমাদের কর্মচারী সাহেব, হ্যাঁ, এই কোম্পানিতে ওনার 14 বছর চাকরি, এটা তো আসলে মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে। না তো এখানে পুরাতন মধ্যে আছে আমাদের, যাক আপনারা অনেকেই তো শুরু সাথে দীর্ঘদিন ধরে আছেন। আমি হয়তো আমি এই মুহূর্তে তো মাত্র মানে কিছুদিন ধরে আসে। এখন সুখের ইয়াকে আমাদের রমজান সব কিছু বলেন। আমি এখানে আসার পর যে পরে কিছুতে পাই আর কি, মোটামুটি জেনারেটরের বিষয়ে ভালোই অভিজ্ঞ এবং রেসপন্সিবল ছিল আর কি, যা দেখছি। সবাই তো ভালো কিছুই আশা করেন। এখানে আমার সাথে প্রায় 3 বছরের অধিক কাজ করছে আর কি, ওকে সহযোগী পাইছি, মোটামুটি ভালোই ছিল আর কি। সামনে ভালো অপরচুনিটি পাওয়ার কারণে সে যাচ্ছে, আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। এখানে কিছু পরিবর্তে যে আছে, কোনো কিছু গ্যাপ থাকে, আমি আশা করি ভবিষ্যতে তাকে সব ইনফরমেশন দিয়ে দেয় এবং আমি সাথে থাকবো, দেখে যাতে পরবর্তীতে কোনো সমস্যা বা প্রয়োজন পড়লে ফোন দেওয়া না লাগে, কোনো মিসিং যেন না থাকে। এই মিসিংটা পূরণ করে দেওয়ার জন্য আমি আসলে আমরা যে মুহূর্তটা করছি, এই মুহূর্তটা আসলে একদিকে আনন্দের, আবার আরেকদিকে দুঃখের। আসলে আমরা যে যাই বলি, বিদায় সবাইকে নিতে হয়, মনে নেওয়া লাগে। আজকে হচ্ছে এই নিতে করে নিল, কালকে হয়তো আরেক মুহূর্তে আরেকদিন দেখা যাবে দুনিয়া থেকেই নেই। এটাই বাস্তব। তো তারপরেও এই বিদায়টা সবসময় সবার জন্য একরকম হয় না। কারোর জন্য হয় দুঃখের মধ্যে, কারো হয় সুখে, উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, ইসুফের যে দিক থেকে ইসুফের ভালো কাজ করছে, দীর্ঘদিন ছিল। আমি অনেকদিন হয়ে আছি ওনার কলিগের সাথে, তেমন কোনো সমস্যা পাইনি। কারণ সেক্ষেত্রে হয়তো বা তার এরকম একটা সবার সাথে কথা বলে দেওয়ার সুযোগ হচ্ছে। তো যাই হোক, আমরাও বসছি যাতে এই মুহূর্তেটা আসলে বিদায়টা দিতে হবে, যে যাবে দিতে হবে। কিন্তু থাকতে গেলে দেখা যায় যে অনেক কথাবার্তা, অনেক কিছু হইতে পারে, সেগুলো কখনোই মনে রাখবে না। কাজের ক্ষেত্রে এটা নিজের সবাইকে এটা বলার কিছু নেই। আসলে তারপরে আমি বলছি, এই যে যার দায়িত্বে সবাইকে নিজ ক্ষমা করে দেওয়া উচিত। আরেকটা হলো, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, যেহেতু আমরা প্রাইভেট চাকরি করি, যে সেক্টরেই থাকি, যাওয়ার আগে যে নতুন আসবে, যে যাবে, অবশ্যই তাদের কোঅপারেটিভ থাকা উচিত। কী কী সমস্যা হতে পারে, তুমি 6 বছর তোমার দীর্ঘ একটা প্ল্যান সম্পর্কে একটা অভিজ্ঞতা ধারণা আছে, সেই জিনিসগুলো যদি তুমি মন থেকে 100% মানুষ সাহেবের কাছে শেয়ার করে দাও, তাহলে কিন্তু ওনার জন্য একটা সুবিধা হবে। এটা সর্বোপরি একটা কোম্পানির জন্য ভালো। তুমি যে 6 বছর কাজ করলে ভালো, পরবর্তীতে এই সুনামটা দেবে না, কিছু যাওয়ার সময় সুন্দরভাবে মানুষ সাহেব হয়তো গল্প করবে যে নাই, যাওয়ার সময় আমার অনেক কিছুই দেখলে আমি জানতাম না, সে আমার ভুলে গেছে। এটা সুবিধা। এই জিনিসগুলো আসলে আমি আশা করি তুমি এটা করবা। যাই হোক, আমার কাছে আর এখানে আর কিছু বলার নাই। তো সর্বোপরি তোমার প্রতি আমার অনেক দোয়া থাকবে, যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারো, এটাই আমি আশা রাখতে পারি। আমার বিদায় জিনিসটা তারাই যাক, হ্যান্ড ওভার টেক ওভারের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে আমি যদি ভালোভাবে আসি, ম্যানেজমেন্টের সাথে অনুমতি নিয়ে আসি, তার মানে ঢোকার কিন্তু আমার একটা স্কোপ থেকে যাবে, তাই না? এখন আমি দেখা গেল যে জেনেই থাকি, যদি তাকে প্রয়োজন মনে করে কম পেয়ে যাবে, আমি যারা আছি তার সাথে আমার আগের জন্য পাবো,
তখনই কি করে আবার কিন্তু ডাকে, এরকম অনেকেরই ডাকবে যে যদি জানে আর যদি নাও আমরা জেনে এসে, ঠিক আছে? তার মানে কি যদি আর যদি কোনো একটা ঝামেলা করে যায় বা কোনো একটা ইচ্ছা করে তখন কিন্তু আর এইটা থাকে না, তখন কিন্তু চাকরির নাম করে। আমরা চাকরি যেখানে যদি সুনামের সাথে প্রাইভেট অর্গানাইজেশন সুনাম রইলে আমাদের বড় পার্টি। তো যাক, তোমার বোন হিসাবে কিছু বলার জন্য অনুরোধ করছি, একটু বলো। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রায় 4 বছর হইতে আছি। আমি সেই সুযোগ পাইছি। তো জেনারেটরের ব্যাপারে স্যার আমাদের কোনো সময় কোনো সমস্যা এই পর্যন্ত স্যার আমাদের সাথে হয়নি। আর অন্য কারোর সাথে কি জানি না, কিন্তু আমাদের সাথে যখনই আমাদের যতটুকু সমস্যা হয়েছে ডাকার সাথে সাথে পাইছে যে ভাই এই সমস্যা দেখেন, সেটা করে দিন। আর যেহেতু স্যার একটা ভালো সুযোগ পাইছে, এটা সবারই করা উচিত। আর এক কোম্পানিতে অনেক দিন আছে, সেই জন্য স্যার সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। যে সম্পর্কটা হয়ে গেছে, এখন স্যার সম্পর্ক হয়ে গেছে। আমি তার দেখতে তারও কষ্ট হচ্ছে, বিদায় দেওয়াটা অনেক কষ্টের। তারপরও তার উন্নতির জন্য আমরা স্যার বিদায় দিতে পারতেছি। যে স্যারের সামনে ভবিষ্যতে আরো ভালো করে, এটাই আমার কামনা থাকে। এদিকে আসেন, এই একটা চেয়ার দিন। যাক, ধন্যবাদ আমাদের মনিরুল সাহেবকে। এই ব্যাপারে আসসালামু আলাইকুম। আমাদের উপলক্ষে আজকে এখানে বিদ্যালয়ের লেখা কর্মসূচি ছিল। আমি এখানে আসছি প্রায় 6 মাস পার হয়ে গেছে। মূলত মোটামুটি সুপারভাইজার আমরা সবার সাথে ভালো একটা আন্তর্জাতিক